ওই ডকুমেন্টস এর ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কিছু সেটা তাকে ক্ষতি করতে পারে সেটা কি রয়েছে সেখানে? লোকটার আসলে এই আচরণটা কি আসলে হঠাৎ ছিল? আমি আরো কিছু তার হিস্ট্রি দেখলাম। আসলে সে যখন 21 বছর বয়সে নিউ ইয়র্কে একটা স্কুলে মানে টিচিং করতো, তখন তার বিরুদ্ধে বেশ অনেকবার আপনার অভিযোগ আসলো ফিমেল স্টুডেন্টের সাথে কিভাবে সে হচ্ছে যে মানে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতো এবং হচ্ছে যে ফ্লার্টিং করতো। একাধিক অভিযোগ ওখানে আছে। এপস্টিন ছিল ভীষণ ধনী লোক, বিলিয়নিয়ার, ওয়াল স্ট্রিটের একজন খুবই সাকসেসফুল ট্রেডার্স, মানে স্টক মার্কেট ট্রেডার্স। ভদ্রলোকের ভীমরতি পেয়েছিল, তার সবই ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে কয়েকদিন ধরে সে হচ্ছে যে তিনি এই জিনিসগুলোর প্রকাশের বিরুদ্ধে ছিলেন, আর হঠাৎ করে তিনি 180 ডিগ্রি পোল্ট্রি দিলেন। জেফরি এপস্টেইনের নথি প্রকাশের বিষয় সম্মত হয়েছে হাউস। কি হতে পারে, কিংবা এটির প্রভাব আমেরিকার রাজনীতিতে কত দূর গড়াতে পারে বলে আপনি মনে করছেন? সবচেয়ে কি যেমন এটা একটা মনে হচ্ছে যে একটা বক্স, মানে এটা কি প্যান্ডোরাস বক্স নাকি অন্য একটা সাধারণ বক্স আমরা এখনো জানি না, যে এখান থেকে যে এগুলো বের হয়ে আসবে, হ্যাঁ, সেটা একদম যুক্তরাষ্ট্রের রাজনীতিককে সমাজকে মানে তছনছ করে দেবে, নাকি এটা একটা অতি সাধারণ ডকুমেন্ট, এটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। তবে মানে যেটা আমার যেটা ধারণা সেটা হলো যে প্রথমত এই ডকুমেন্টস গুলোকে প্রকাশ করার বিরুদ্ধে মানে স্ট্যান্ড নিয়েছিল, অবস্থান নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এটা রাজি হয়ে গেছে। তার অর্থ এ নিয়ে বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন আছে যেগুলো আমার নিজের না। হ্যাঁ, কেউ কেউ বলছে হয়তো যে অরিজিনাল ডকুমেন্ট চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ, চেঞ্জ করে, এবং অনেকে বলছে যে ওই যে এক ভদ্রলোক ওখানে আছে এফবিআই এর যে লোকটা, এক ভারত মানে অরিজিনাল ভারতীয় বংশোদ্ভূত সাম প্যাটেল, সেই প্যাটেলের আন্ডারে মানে যে এফবিআই যে যারা আছে এবং জাস্টিস ডিপার্টমেন্টের অন্যান্য যারা আছে, তারা কি এই ডকুমেন্টের কোথাও কোনো পরিবর্তন করেছে? এই প্রশ্ন কিন্তু কেউ কেউ রেখেছে। হ্যাঁ, আমরা কিন্তু জানি না, এটা না জানা পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করব। আমি ধরে নেব যে এর ভেতরে যা আছে সেটার কোনো পরিবর্তন হয়নি। এটা মানে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে গেছে, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটরা সব একত্রে এটাকে রিলিজ করে দিচ্ছে। এমনকি মানে সেনেটে ভোটও হচ্ছে না, ইউনানিমাস, কাজে এটা স্ট্রেট এর ডেস্কে যাচ্ছে প্রেসিডেন্টের, এবং সম্মত হয়ে গেছে। সেনেটও একেবারে পুরোপুরি সম্মত যে এটি প্রকাশ করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং উনি ওটাকে সই করে দেবেন, প্রকাশ করা যাবে। তার অর্থ কি? অর্থ এটা হতে পারে যে ওই ডকুমেন্টস এর ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কিছু সেটা তাকে ক্ষতি করতে পারে সেটা কি রয়েছে সেখানে? আমার তো মনে হয় নেই। মানে এটা কি অরিজিনালি ছিল, এখন নেই, নাকি কি ব্যাপার? এ সম্পর্কে কিন্তু ডিবেট, যেটা যুক্তরাষ্ট্রের বিতর্ক কিন্তু শেষ হচ্ছে না। হ্যাঁ, এটা প্রকাশ করার পরেও তবে আমার যেন মনে হচ্ছে যে প্রেসিডেন্ট খুব ইন্টেলিজেন্ট ম্যান, উনি শিওর না হয়ে এটাকে শতভাগ নিশ্চিত না হয়ে এটি প্রকাশের অনুমোদন দেওয়ার কথা নয়। কারণ ওনাকে বলে দেওয়া, মানে যদিও বলে দেওয়ার কথা না, কিন্তু আমার যেন মনে হয় যে ওনাকে মানে আশ্বস্ত করা হয়েছে হয়তো কোনোভাবে। এটা আমার কিন্তু স্পেকুলেটিভ, আমি কিন্তু কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার যেন মনে হচ্ছে এটাকে তাকে আশ্বস্ত করা হয়েছে যে তোমার নাম নেই। হ্যাঁ, কোথাও নাম থাকলেও কোনো মানে এমন কোনো কিছু নেই যেটা তার নামে কোনো বদনাম হতে পারে, কাজে সেটা সে শিওর হয়ে এটাকে সই দিয়ে যাচ্ছে এবং রাজি হয়েছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে এইখানে নতুন আর একটা নাম যে আসছে, হ্যাঁ, সেটা আমাকে বিস্মিত করেছে। সেটা হলো হার্ভার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সামার্স, ল্যারি সামার্সের নাম নাকি ওর ভেতরে আছে। এখন ব্যাপারটা কি যে মানে এপস্টেইন ছিল ভীষণ ধনী লোক, বিলিয়নিয়ার, ওয়াল স্ট্রিটের একজন খুবই সাকসেসফুল ট্রেডার্স, মানে স্টক মার্কেট ট্রেডার্স। ভদ্রলোকের ভীমরতি পেয়েছিল,
তার সবই ছিল, কিন্তু তার নিজের দ্বীপ ছিল, তার নিজের ভীষণ লাক্সুরিয়াস ইয়ার ছিল, তার প্রাইভেট জেট ছিল, সব ছিল। মানে সে কিন্তু একজন খুবই মানে নামজাদা ধনী ওই সময়। কিন্তু এই লোকের হঠাৎ করে কি মাথায় খেললো যে সে আহ, মানে ইয়াং মেয়েদেরকে এনে মানে যে সমস্ত এলিগেশন এখন আমরা পাচ্ছি, যে জন্য সে জেলেও গেল এবং জেলে গিয়ে সে আত্মহত্যা করলো। আমার আমার সবচেয়ে বিস্ময় লাগে যে তার যে স্ত্রী গিসলিন ম্যাক্সওয়েল, মিস ম্যাক্সওয়েল, আমি অবাক হই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি ফিজিক্সে, তখন আমার কিন্তু অনেক বই ছিল ম্যাক্সওয়েল পাবলিকেশনসের। এটি ইংল্যান্ডের একটা পাবলিকেশন, মাল্টি ন্যাশনাল, এবং আমার যে নামকরা বইগুলো সব কিন্তু ম্যাক্সওয়েলস পাবলিকেশনের ছিল। তার মানে ওই গিসলিন ম্যাক্সওয়েল কিন্তু এক বিরাট ধনী পরিবারের মানে একমাত্র ওয়ারিশ আমি শুনেছি, তার নাকি অন্য কোনো নেই, মানে উনি সব পেয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন, এটা অবশ্য আমি কনফার্ম করতে পারবো না, কিন্তু উনি ম্যাক্সওয়েলস এর মেয়ে। চিন্তা করে দেখুন যে যেটা কয়েক জেনারেশন ধরে পৃথিবীর সবচেয়ে বড় পাবলিশার্স, নট অনলি পাবলিশার্স, দে কন্ট্রোল লট অফ আদার বিজনেস। হ্যাঁ, যেমন আমরা জানি যে ওয়াল স্ট্রিট জার্নাল, শুধু যে ওয়াল স্ট্রিট জার্নাল তাই নয়, সে আরো অনেক তার আছে। তারপরে যেমন ধরেন সিঙ্গাপুরের স্টেটস টাইম অফ সিঙ্গাপুর, সে শুধু যে পাবলিকেশন তা নয়, সে কিন্তু ওখানকার স্টক এক্সচেঞ্জ ওন করে। হ্যাঁ, এবং এটা এটা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। এমনি একটা কোম্পানি যে খুবই নাম করা ম্যাক্সওয়েলস পাবলিকেশনস, তারই মানে বংশধর এই গিসলিন ম্যাক্সওয়েল, সে এই এপস্টিনের সঙ্গে এই সমস্ত কাজে যোগদান করেছে। এই জন্যই উনি কিন্তু এখন মানে একটা সেফ হাউসে জেলে আছেন। এটা আমাকে বিস্মিত করে। হ্যাঁ, যে মানে মানে যুক্তরাষ্ট্রে যে যৌন ব্যাপারটা, হ্যাঁ, এর যে স্খলনটা কত দূর গেছে, হ্যাঁ, এবং এটার যে মানে অলমোস্ট মানে একটা অ্যাকসেপ্টেন্সও হয়েছিল তৎকালীন সময়, এটাই কিন্তু আমাকে খুব বিস্মিত করে। এটা প্রকাশ না হলে, এই স্ক্যান্ডেলটা যদি বের না হতো, তাহলে কিন্তু আমার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব ছিল না যে এটা এত দূর পর্যায় পর্যন্ত গেছে। খুবই দুঃখজনক। জি। আমি আশা করি যে এর একটা মানে সুরাহা হবে, এবং যারা ধরা পড়বে তাদের মানে, এবং আমার যেন মনে হচ্ছে ক্লিনটনের ব্যাপারটা আমি জানি না, লোক অনেকে বলছে ক্লিনটন বাট কয়েকটি এখানে সূত্র জড়িত বলছে ছিল। তার নামও নেই, তার নামও নেই, এটি নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্রে। অর্থাৎ হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হয়তো এই বিষয়ে দায় মুক্তি পাবে। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, যেটি আপনার কাছে জানতে চাই সেটি হলো, খুব দ্রুত বিষয়গুলো ঘটছে, অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটি জানা যায়নি। কিন্তু আজকে এমন ভাবে এটি হাউসে পাশ হয়ে গেল, সেনেটে একমত হয়ে গেলেন জন থুন, মেজরিটি লিডার, তিনি বলছেন আগামী কালকে হয়তো এটি প্রকাশ হয়ে যেতে পারে, প্রেসিডেন্ট এটি পেয়ে যাওয়ার সাথে সাথে তিনি স্বাক্ষর করে দেবেন, অর্থাৎ সবকিছুই একেবারে ক্ষেত্র প্রস্তুত। অনেকেই রিপাবলিকানদেরকে অনেক সময় দায়ী করতো যে হয়তো তাদের কারণে এই জেফ্রি অ্যাপস্টেনের নথিগুলো প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কিন্তু শুধুমাত্র এই নথিতে কি রিপাবলিকানদেরই নাম পাওয়া যাবে? এখানে তো সম্ভবত ডেমোক্রেটদের অনেকেও ফেসে যেতে পারেন, কিংবা সব মিলে আপনার কাছে কি মনে হয় এটি রাজনীতিতে কোনো বড় ধরনের আলোড়ন তৈরি করতে পারবে, নাকি আসলে দেখা যাবে যে সব ধনী লোকজন, অনেকের নাম বেরিয়ে আসছে, কিন্তু এটা তো আসলে নাম বের হলো তাদের যে কোনো সাজা দেওয়া হবে এমন কোনো বিষয় নেই এখানে? হ্যাঁ, ধন্যবাদ জুয়েল। আহ, আমি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমাদের মুস্তফা সরোয়ার ভাই যেটি বলছেন যে প্যান্ডোরার বক্স নাকি অন্য কিছু, সর্ট অফ ব্ল্যাক বক্স অ্যাজ ওয়েল, যে এইটা আসলে আজকে যেই ইয়েতে আপনার সংসদে যে ভোটের মাধ্যমে যে পাশ হলো, এটা একটা নজিরবিহীন ঘটনা যে অনলি ওয়ান মানে ভোট অ্যাগেনস্ট, দ্য মেজরিটি ভোটেড, অল এভরিওয়ান ভোটেড ফর ইট। তো সেটা একটা মার্কার যে সবাই এই একটা জায়গায় একমত হয়েছে। বাট দিস অলসো সর্ট অফ লাইক সারপ্রাইজ মি লিটল বিট যে আমেরিকাতে এই ধরনের ঐকমত্য হওয়া আসলে ডিফিকাল্ট। তো আমি যতটুকু এই জেফ্রি এপস্টেইনের যে এই নথি বা হচ্ছে তার যে ঘটনার প্রবাহ এগুলো থেকে যেটি আমি নোট করলাম, তার তো আসলে চলাফেরা সবকিছু তো অনেক উপর লেভেল, এবং সেটি তার সাথে
রিপাবলিকান, ডেমোক্রেট এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসা বা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় যারা খুবই উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত লোকজন, তারা এর সাথে কানেক্টেড। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি জাস্ট লাইক রিপাবলিকানস অর ডেমোক্রেটস। আমি হচ্ছে যে একটা জিনিস খুব লাইক ইয়ের সাথে আমাদের ডক্টর মুস্তফা সরোয়ার সাহেবের সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে লোকটার আসলে এই আচরণটা কি আসলে হঠাৎ ছিল? আমি আরো কিছু তার হিস্ট্রি দেখলাম যে আসলে সে যখন 21 বছর বয়সে নিউ ইয়র্কে একটা স্কুলে বানিয়েছে টিচিং করতো, তখন তার বিরুদ্ধে বেশ অনেকবার আপনার অভিযোগ আসলো ফিমেল স্টুডেন্টের সাথে কিভাবে সে হচ্ছে যে মানে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতো এবং হচ্ছে যে ফ্লার্টিং করতো। একাধিক অভিযোগ ওখানে আছে। এরপর তার যে এপস্টিন অ্যান্ড কোম্পানি যেটা, সেখানেও তার যে পাওয়ার, সেখানে যেমন ভিক্টোরিয়া সিক্রেট ওটার আপনার হচ্ছে যে গ্লোবাল স্কাউট হিসেবে সেখানেও মেয়েদেরকে হচ্ছে যে অ্যাবিউজ করার বিভিন্ন ধরনের রেকর্ড রয়েছে। তো বলা খুবই মুশকিল, তবে যারা এরকম উপর লেভেলে থাকে তাদের আসলে রেকর্ড গুলো আমরা পাবলিকলি অনেক সময় জানি না। তার মানে হচ্ছে তার আসলে পেছনেও রেকর্ড আছে, কিন্তু যে নথিতে 2002 থেকে 2005 মধ্যে যে সময়টা উল্লেখ করছে, এর মধ্যে বেশ অনেকগুলো কিন্তু আমি যে মায়ামি হেরাল্ডে একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলছে যে প্রায় 80 ভিকটিমস তারা ইনফরমেশন পেয়েছে, এর মধ্যে 60 ভিকটিমস তারা আইডেন্টিফাইড করতে পেরেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি সিরিয়াস থিং। তো আমি যেটি দেখতে পাই এখানে, যে একটা জিনিস আপনাদেরকে মনে করা যে 2017 সালে মি টু মুভমেন্ট চালু হয়েছিল হলিউড থেকে, যেখানে হচ্ছে যে হার্ভি ওয়েনস্টিন, তার বিরুদ্ধে প্রায় হচ্ছে যে 80 ভিকটিমস এর অ্যাকাউন্ট ছিল মানে সেক্সুয়াল অ্যাবিউজের। এবং আপনি দেখেন অ্যারাউন্ড দ্য সেম টাইম যে যখন হার্ভি ওয়েনস্টিন অ্যারেস্ট হয়েছে, তার 1 বছর পরে কিন্তু জেফরি অ্যাপস্টিন অ্যারেস্ট হয়েছিল। তো আমি দুটো জিনিস আমি এখানে দেখতে পাই। একটা হচ্ছে যে একটা পাবলিক প্রেশার বা পাবলিক আপনার আউটরেজ, যেটা আগে আসলে এই লেভেলে কখনো হয়নি, সেটার একটা রেজাল্ট দেখা যাচ্ছে যে খুবই পাওয়ারফুল লোক হলেও তার বিরুদ্ধে আসলে এখন হচ্ছে মুখ খুলছে অনেকে। এটা হলো একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এই সময়কাল। দ্বিতীয় যে বিষয়টি, সেটি পলিটিক্যাল যে ঐকমত্যটা আমি দেখছি সেটি পজিটিভ। সেটার আপনি যদি পাবলিক আউটরেজ এবং পলিটিক্যাল ঐকমত্য দুটোকে দেখেন, তাহলে এটা হয়তো ভবিষ্যতের জন্য কোনো সিগন্যাল বহন করতে পারে। বাট আমি আবার স্কেপটিক্যাল, যেটি আমাদের সরোয়ার ভাই কিছু বলেছেন, সেটা হচ্ছে যে যেই প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে কয়েকদিন ধরে সে হচ্ছে যে তিনি এই জিনিসগুলোর প্রকাশের বিরুদ্ধে ছিলেন, আর হঠাৎ করে তিনি 180 ডিগ্রি পোল্ট্রি দিলেন, মানে আমাদের কাছে এটা একটা চিন্তার বিষয়। আরো একটা বিষয় এর সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমি এটা খুব মানে আমার কাছে যেটি মনে হয় যে ভেতরে দিয়ে কোনো কিছু একটা হয়েছে, যার কারণে তাদের কাছে একটা কনফার্ম হয়েছে যে এটা সেফার, বাট উই ডোন্ট নো লাইক হোয়াটস কামিং নেক্সট। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে একটা সিগন্যাল গিয়েছে যে দেয়ার ওয়াজ সাম মেকানিজম হ্যাপেন দ্যাট লাইক সর্ট অফ লাইক সিকিউর দ্য প্রসেস। এখন আসলে আপনি যে মানে এটার যে নেক্সট কি হইতে পারে সেটা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে দেখুন, প্রেসিডেন্টের বিরুদ্ধেই তো আপনার হচ্ছে যে আপনার অভিযোগ ছিল, তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং মানে বিপুল পরিমাণে আপনার হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো ওই একটা জায়গা থেকে আমি বলবো যে রাজনৈতিক ময়দানে আপনার হচ্ছে যে সবকিছু সম্ভব, যে এইটা হয়তো একটা হিউ অ্যান্ড ক্রাই এখন হবে, বাট ওভার দ্য টাইম ইট মে সাবসাইড এন্ড দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট। সো এখানে আপনার দুটো দিকেই আপনার পয়েন্ট আছে, যে ইট ইজ এ sort of like historical moment, but at the same time there is something that we don't know, we might not know like forever. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।